আসসালামু আলাইকুম। ৫ থেকে ৬ বছর পর দ্রব্যমূল্য কত হবে সেটা মাথায় রেখে নবম পে স্কেল ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে। তো সেটাই মূলত নির্ধারণ করতে হবে ৫ থেকে ৬ বছর পরে কি ধরনের দ্রব্যমূল্যের দাম বাড়বে সেটা অনুপাত করে আনুমানিক হিসাব করে নবম পে স্কেলে সেই বিষয়গুলো উল্লেখ করতে হবে। কারণ এই নবম পে স্কেল ঘোষণা হওয়ার পরে আগামী ৫ থেকে ৬ বছর বা সম্ভবত ১০ বছরের মধ্যে আর হয়তো নতুন কোনো পে স্কেল ঘোষণা হবে না। তো সেইটা মাথায় রেখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা যৌক্তিক বেতন নির্ধারণ করতে হবে। তো এখানে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল নির্ধারণের সময় শুধু বর্তমান নয়, আগামী ৫ থেকে ৬ বছরের সম্ভাব্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় নিয়ে বেতন নির্ধারণ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুল মালেক। সম্প্রতি তিনি ডেইলি ক্যাম্পাসকে একটি একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। এ বিষয়ে আব্দুল মালেক বলেন, যখনই পে স্কেল দেওয়া হয় তখনই দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। এটা অলরেডি বেড়ে গিয়েছে। যখনই এই মর্গ ভাতার বিষয়ে আলোচনা করা হয়েছিল, সেই মর্গ ভাতা তো সরকার দিলই না, সেটাকে স্পেশাল বেনিফিটে রূপান্তর করলো। তো ঠিক তার ছুতো ধরেই বর্তমানে বাজারে প্রচুর জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। তো এখন যে আকারে মর্গ ভাতা তো একটা শেষ হয়েছে, এখন নতুন করে পে স্কেলের যে কথাবার্তা চলতেছে, এটার অজুহাতে অনেক কিছুর দাম অলরেডি কিন্তু বেড়ে গেছে। ইতিমধ্যে এই কমিশন ঘোষণার আগে এবং পরে কয়েক দফায় দাম বাড়ানো হয়েছে। এই বিষয়গুলো মাথায় রেখেই পে স্কেলে নির্ধারণ করতে হবে। আবার যদি পে স্কেল দেয় তাহলে আগামী ৫-৬ বছর দেবে না। এই ৫-৬ বছর কিন্তু দ্রব্যমূল্য দাম বাড়বে, এটা মাথায় রেখেও সার্বিক বিচার বিশ্লেষণ করেই বেতন নির্ধারণ করতে হবে। তাই আমরা আগামী ৫-৬ বছর দ্রব্যের দাম কতটা বাড়তে পারে সেই বিচার বিশ্লেষণ করে পে স্কেল নির্ধারণের আহ্বান জানাচ্ছি। এটা আহ্বান জানিয়েছেন আব্দুল মালেক। তিনি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক। তো বেতন বাড়লে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে, সেক্ষেত্রে বেতন বাড়লেও কি দুঃখ দুর্দশা কমবে জানতে চাইলে তিনি বলেন, বেতন বাড়ানোর সাথে সাথে মূল্যস্ফীতি যেন না বাড়ে সরকারকে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। আর বেতন বাড়লেই যে মূল্যস্ফীতি বাড়ে বিষয়টি এমন না, তবে বেতন বাড়ার সাথে সাথে দ্রব্যমূল্য দ্বিগুণ হারে বাড়লে তাহলে আমরা বেনিফিটেড হব না। এক্ষেত্রে বাজারকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আসলে এটা একটা সত্য কথা যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দ্বিগুণ হচ্ছে, সেই অনুপাত ধরে বা সেটার একটা সূত্র ধরে প্রত্যেকটা জিনিসের দাম যদি ডাবল করে ফেলা হয় বা সেটা অজুহাত হিসেবে ধরা হয়, তাহলে আসলে এই বেতন বৃদ্ধির কখনোই সুফল কেউই পাবে না। না সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবে, না বেসরকারি কর্মজীবীরা পাবে, না সাধারণ ব্যবসায়ীরা পাবে। তো এটা সরকারকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করার ফলেই এই জিনিসটা একটা ব্যালেন্স থাকবে। তিনি আরও বলেন, আমরা পে কমিশনের সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করেছি, যেহেতু তারা 1:4 এর দাবি তারা তুলেছেন। এর কারণ সর্বশেষ পে স্কেল ২০১৫ সালে হয়েছিল, এরপর ২০২০ সালে হওয়ার কথা থাকলেও সেটা হয়নি। এতে কর্মচারীরা আর্থিকভাবে বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে। নিয়মিত হলে ২০২০ সালে বেতন হতো ডাবল, ২০২৫ সালে নর্মাল পে স্কেল হলে সর্বনিম্ন ৩৩,০০০ টাকা হতো। এই ১০ বছরের দ্রব্যমূল্যের পরিস্থিতি সমন্বয় করেই এই প্রস্তাবটা দেওয়া হয়েছে। তার যে প্রস্তাব সেটা সম্পূর্ণ যৌক্তিক একটা প্রস্তাব। সর্বনিম্ন ৩৫,০০০ টাকা অর্থাৎ ২০তম গ্রেডকেও যদি ধরা হয়, ২০তম গ্রেডে অর্থাৎ চতুর্থ শ্রেণী যে কর্মচারী তাকে ২০তম গ্রেড দেওয়া হোক, গ্রেডটা কমে তাকে ১৫তম গ্রেড দেওয়া হোক, গ্রেডটা কমায় তাকে ১২তম গ্রেড দেওয়া হোক, যেটাই দেওয়া হোক না কেন, চতুর্থ শ্রেণী একজন কর্মচারীর সর্বনিম্ন বেতন বেসিক হইতে হবে ৩৫,০০০ টাকা। যেহেতু এখানে ৬ সদস্য বিশিষ্ট একজন পরিবারের ভরণ পোষণের দায়িত্ব বর্তমান পে কমিশনকে দেওয়া হয়েছে, বিশেষ করে সরকারি চাকরিজীবীদের জন্য। তো সেটা মাথায় রেখে হলেও সর্বনিম্ন ৩৫,০০০ টাকা করতে হবে। তো এখানে বেতন 1:10 অনুপাত জানিয়ে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের এই নেতা বলেন, এটা একটি বিশাল বৈষম্য। 1:4 বাস্তবায়ন সম্ভব, তবে এটা হলে আমরা চাই বৈষম্য কমে আসুক। পে স্কেলে দিলে দাম কয়েক গুণ বাড়ে, ইতিমধ্যেই বেড়েছে। এটি মাথায় রেখে পে স্কেল দিতে হবে। আগামী ৫ বছর কথা মাথায় রেখে এই পে স্কেলটা দিতে হবে। তো তিনি আরও বলেন,
যে একজন মানুষ যদি ডাল আলু ভর্তা ভাত প্রতিদিন খায়, তার 50 টাকা হিসাবে 3 বেলা খেলে 150 টাকা খরচ হয়, এবং সরকার 6 জনে হিসাব করেছে তাতে তাদের মাসে খরচ আছে 27,000 টাকা। আপনারা এটা হিসাব করে দেখতে পারেন যে ডাল আলু ভর্তা যদি প্রতিবেলা খেয়ে থাকে তাকে 50 টাকা, 3 বেলা 150 টাকা খরচ হয়, এবং 6 জনের যে পরিবার আছে তাদেরকে তো খেতে হবে ডাল আলু ভর্তা, তো সেটা খেলেও 27,000 টাকা প্রত্যেক মাসে খরচ হয়। এছাড়া তো শুধু কি আপনি সারা জীবন ওই ডাল আলু ভর্তাই খেয়ে যাবেন? হ্যাঁ, তো আপনি সরকারি কর্মচারী হয়ে তো এটা তো আপনার তো আশা থাকতেই পারে যে আপনার বাসায়ও মাংস মাছ এই জিনিসগুলো, পোলাও কোরমা, এটাও তো আপনার খাওয়ার ইচ্ছা জাগতে পারে। তো সেই হিসাবেও একটা সর্বনিম্ন চতুর্থ শ্রেণী কর্মচারীর বেতন হওয়া উচিত 50,000 টাকার উপরে। 6 সদস্য বিশিষ্টর কথা এখানে বলা হয়েছে। তো তিনি এই বিষয়গুলো নিয়ে মূলত বলেছে। তো অনলাইনে 2,000-এর বেশি সংগঠন পে স্কেল নিয়ে তাদের মতামত জানিয়েছে। বিভিন্ন সংগঠন জানিয়েছে 250 থেকে 350টি সংগঠনের মতামত নেওয়া হয়েছে কমিশন, এবং যাচাই বাছাই চলতেছে, এবং এই নভেম্বর মাস জুড়েই এই যাচাই বাছাই চলবে, এবং ডিসেম্বরের মধ্যে একটা গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। সরকার এই বিষয়ে অবশ্যই আন্তরিক হবে। যদি আন্তরিক না হয়ে থাকে তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও তারা দিয়ে রেখেছে। বিশেষ করে সচিবালয় কর্মচারী কর্মকর্তা যে ঐক্য পরিষদ যারা আছে তারা এ বিষয়ে কঠোর দৃষ্টি রাখতেছে। সবসময় তারা এ বিষয়ে নজর রাখে, যেহেতু সচিবালয়তেই এই নবম পে কমিশনের বৈঠক বা যাবতীয় কার্যক্রম ওখানেই অনুষ্ঠিত হয়। তো তারাই সবসময় নজর রাখতেছে। তো তারা যদি কোনোভাবে বুঝতে পারে যে এই পে কমিশন দেরি করতেছে, বা তাদের দাবি দাওয়াগুলো শুধু শুনে জাস্ট ফেলে দিচ্ছে, কোনো দাবি দাওয়াই মানতেছে না, বা যে মতামত এগুলো নেওয়া হয়েছে সেগুলোর আসলে কোনো দাম থাকতেছে না, তাহলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অলরেডি দিয়ে রেখেছে। এবং এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে তারা কঠোর আন্দোলনের দিকেই যাবে। তবে বর্তমান প্রেক্ষাপট যেটা আছে, যেহেতু সামনে নির্বাচন, সরকার এখন নির্বাচন কেন্দ্রিক একটা ব্যস্ততার ভিতরে খুব শিগগিরই চলে যাবে। আপনারা জানেন অলরেডি এই নির্বাচন নিয়ে বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছে। সরকারও পুলিশ বাহিনীর সদস্য, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন বাহিনীর সদস্যদের সাথে নিয়মিত বৈঠক করতেছে, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতেছে, উদ্দেশ্য একটাই, জাতীয় নির্বাচন উপলক্ষে। তো সকলকে যাদের দিয়ে আসলে কাজ করাচ্ছে সরকার, তারা সবাই কিন্তু সরকারি চাকুরিজীবী। পুলিশ, নৌবাহিনী, বিজিবি, আর্মি যারা আছে তারা সরকারি সদস্য, অর্থাৎ সরকারি চাকুরিজীবী। তো তাদেরকে দিয়ে যদি কাজ করাইতে হয় তাদেরকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে। শুধুমাত্র কাজ করিয়ে নিলাম বা কাজের পারিশ্রমিক হিসাবে আমি কিছুই দিলাম না, এটা এভাবে চলতে পারে না। তো সরকার এ বিষয়টা অবশ্যই মনে রাখবে। সামনে যেহেতু নির্বাচন আছে, নির্বাচনে শুধু পুলিশ বিজিবি কাজ করে না, মাঠ পর্যায়ের অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী তারাও কাজ করে থাকে, নির্বাচনী ডিউটি আছে। সেই বিষয়গুলো সরকারকে মাথায় রাখতে হবে, এবং এটা যদি সফলভাবে নির্বাচনটা শেষ করতে হয় অবশ্যই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্বাচনের আগেই নবম পে স্কেল ঘোষণা করতে হবে, এবং নবম পে স্কেলের যে গেজেট সেটা প্রকাশ করতে হবে এই নির্বাচনের আগে, এবং জানুয়ারি 2026 থেকে নবম পে স্কেলের যে অর্থের টাকা সেটা যাতে বেতনের সাথে অ্যাড হয় সেটার জন্য জোর প্রস্তুতি সবাই চালাচ্ছে, এবং সরকারের উচিত এটা নেওয়ার জন্য, চালানোর জন্য, এবং যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা অধীর আগ্রহে এই আশায় আছে যে জানুয়ারি 2026 তারিখ থেকেই যাতে বেতনের সাথে এই নবম পে স্কেলের টাকাটা তারা পেতে পারে। কারণ এটা নির্বাচনের একটা সময়, নির্বাচনের একটা উপহার হতে পারে, যে নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা ধন্যবাদ স্বরূপ এই নবম পে স্কেল ঘোষণা হতে পারে।